দ্বিতীয় শীট থেকে যা পড়াবো ওগুলোর আর কোনো ভিডিও লাগবে না। এখান থেকে আমরা শীট দেখে দেখে পড়াবো, শীট ইনশাল্লাহ সিআর কাছে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা এখানে বেশ কিছু টপিকস পড়বো। এখন এখানে বেশ কিছু টপিকস আছে, যেমন লেখা আছে ডিফারেন্ট টাইপস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কতগুলো সেন্ট্রাল টেন্ডেন্সি কথা বলা আছে, যেমন এরিথমেটিক মিন, মিডিয়ান, মুড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এগুলা কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমরা এই যে আইটেম গুলো আমরা পড়বো, সবগুলো আইটেমের মধ্যে দুই ধরনের প্রবলেম থাকবে। একটা হচ্ছে গ্রুপ ডাটা, যেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ দেয়া থাকবে এবং ওটার একটা ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, ওটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ডাটা। আর আরেকটা থাকবে হচ্ছে আনগ্রুপ ডাটা, অর্থাৎ কতগুলো ভ্যালু আমাদের দিয়ে দেওয়া থাকবে, উল্টাপাল্টা করে থাকতে পারে, ওগুলা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এরিথমেটিক মিন যেটা হচ্ছে, আমরা যদি বাংলায় সরাসরি বলি, সেটা হচ্ছে গড়। গড় নির্ণয় করো, গড় নির্ণয় করে আমরা একবারে ছোটবেলা থেকে পড়ে আসছি যে কতগুলো ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আমাদের ওটা গড় বের করতে হলে সেই ভ্যালুগুলো যোগ করে যে কয়টা সংখ্যা দেয়া থাকে সেই কয়টা সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করলেই অ্যান্সারটা পাওয়া যায়। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই, এই ফর্মুলা আলোচনা করার মতো আসলে এখানে কিছুই নেই। প্রথম যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা হচ্ছে, দ্য মান্থলি ইনকাম অফ 10 এমপ্লয়িজ ওয়ার্কিং ইন এ ফার্ম ইজ অ্যাজ ফলোস। অর্থাৎ এখানে হচ্ছে 10 জন এমপ্লয়ির মাসে ইনকামের একটা তালিকা দেওয়া আছে। এখানে দেখেন যে যতগুলা ভ্যালু দেওয়া আছে সবগুলাই হচ্ছে কমা কমা দিয়ে লেখা আছে, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে আনগ্রুপ ডাটা। যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি দেয়া নাই, তাহলে এটা আমরা গ্রুপ ডাটা বলবো না। তো এই আনগ্রুপ ডাটার জন্য আমাদের প্রথম যে কাজ, এই যতগুলা নাম্বার দেওয়া আছে এই সবগুলাকে যোগ করতে হবে, একটা যোগফল বের করতে হবে। আমরা একটা যোগফল বের করছি, যেমন এখানে হচ্ছে 44,940। আর যেহেতু বলছে 10 এমপ্লয়িজ, তাহলে অবশ্যই এখানে 10 জন এমপ্লয়ির হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, সেই জিনিসটা লেখা হয়েছে। তারপর এটাকে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এটাকে আমাদের গড় যেভাবে আমরা বের করি, এটি হচ্ছে এরিথমেটিক মিন। এটা হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য। আচ্ছা, এই আনগ্রুপ ডাটা আবার একটু আরেক রকম থাকতে পারে, সেটা হচ্ছে নিচের যে এক্সাম্পলটা দেওয়া আছে। এখানে ক্লাস দেওয়া আছে, সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস যেমন দেওয়া আছে 8, 10, 15, 20, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 8, 8, 4। তো এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ক্লাস যেটা আছে সেটাকে আমরা এক্স আই ধরলাম, তারপর ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সিটা লিখলাম, এবং ফ্রিকোয়েন্সির সামেশনটা বের করতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যে যোগফলটা আছে সেই যোগফলটা আমাদের বের করতে হবে। তো আমরা সেই যোগফলটা বের করলাম, এখানে হচ্ছে 25 আসছে রেজাল্ট। তারপরে এই এফ আই এবং এক্স আই এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এফ আই আর এক্স আই মাল্টিপ্লাই করার পরে সেটা সামেশন করতে হবে। এখানে সামেশনের রেজাল্ট আসছে হচ্ছে 320। তাহলে হচ্ছে এই 320 দ্বারা হচ্ছে 25, মানে 320 কে 25 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে রেজাল্ট আসবে 12.8, এটাই হচ্ছে আমার এরিথমেটিক মিন। এই দুইটা এক্সাম্পলই হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য দেওয়া আছে। এখন যদি গ্রুপ ডাটা থাকে তাহলে কিভাবে আমরা রেজাল্ট বের করব? আচ্ছা, গ্রুপ ডাটার জন্য এখানে কোশ্চেনে একটা বলতে পারে যে শর্টকাট মেথড একটা ইউজ করতে পারে, বা আমরা হচ্ছে 9, 10-এ থাকতে শিখছিলাম যে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ওই জিনিসটাই হচ্ছে এখানে দেওয়া আছে, যে ক্যালকুলেট মিন। আমাদের মিন মানে হচ্ছে গড়। গড় বের করতে হবে ইউজিং শর্টকাট মেথড, শর্টকাট মেথড ইউজ করে। আর এখানে ফর্মুলাটা হচ্ছে এক্স বার দেওয়া আছে। এক্স বার মানে হচ্ছে গড়, গড়ের নোটেশন হচ্ছে এক্স বার is equal to a plus summation of fi di divided by n into h। এখানে এর পরিচয় কি, এইচ এর পরিচয় কি, এন এর পরিচয় কি, এফ এর পরিচয় কি, ডি এর পরিচয় কি, সবই দেওয়া আছে। তারপর আমরা সরাসরি একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের এই কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। তো এক্সাম্পলে যেটা বলা আছে, ক্যালকুলেট মিন ফর দ্য ফলোইং গ্রুপ ডাটা ইউজিং শর্টকাট মেথড। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আগেরটার মধ্যে আমার ফ্রিকোয়েন্সি দেয়া ছিল, অর্থাৎ টেবিল করে দেয়া ছিল কোশ্চেনটা, ওটাকে আমরা বলতেছি আনগ্রুপ ডাটা, আর এটাকে বলতেছি গ্রুপ ডাটা। কেন? কেন এটার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে, এখানে যে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে, দেখেন একটা ক্লাস ইন্টারভ্যাল হিসেবে দেওয়া আছে, যেমন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। কিন্তু আমরা যদি আগের প্রশ্নটা দেখি, আগের প্রশ্নটা দেখেন, এখানে কোনো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া ছিল না, সরাসরি ক্লাস দেয়া ছিল। এই কারণে এটা হচ্ছে আনগ্রুপ ডাটা।
যেহেতু এখানে কোনো ক্লাস ইন্টারভ্যাল দেয়া নাই, এই কারণে এটা বলতেছি আমরা আনগ্রুপ ডাটা। আর এখন যে প্রশ্নটা দেখতেছি, এটার মধ্যে আমার ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এবং প্লাস হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ ডাটা। আচ্ছা, এখন এটা আমাদের সলিউশন করতে হবে। তো এখানে দেওয়া আছে হেয়ার এ ইজ ইকুয়াল টু 25, এর ভ্যালু কিভাবে 25 হয়েছে এটা আমরা দেখবো। এন্ড এইচ ইজ ইকুয়াল টু 10, এইচ এর ভ্যালুটা কিভাবে 10 হয়েছে এটা একটু বলি। এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত আছে, এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। দেখেন 0 থেকে 10 পর্যন্ত এটার ক্লাস ইন্টারভ্যাল যদি আমরা হিসাব করি তাহলে 10 ঘর আছে, তার মানে এইচ এর ভ্যালু 10। অথবা 10 থেকে 20, এটাও 10 ঘর আছে। 20 থেকে 30, প্রত্যেকটাই 10 ঘর করে আছে ক্লাস ইন্টারভ্যাল, এই কারণে এইচ এর ভ্যালুটা হচ্ছে 10। আচ্ছা, এবার আমরা টেবিলটা সাজাই, এর ভ্যালুটা কিভাবে আসছে আমরা এই টেবিল থেকে বলে দিব। ফার্স্ট হচ্ছে আমার যে ক্লাস ইন্টারভ্যাল আছে, এখানে শুধু ক্লাস লেখছে, আপনি চাইলে ক্লাস ইন্টারভ্যালও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এরপরে দেওয়া আছে হচ্ছে মিড ভ্যালু। এই মিড ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। মিড ভ্যালু হচ্ছে এক্স আই, এটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। মিড ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে এই 0 প্লাস 10, এই যে ক্লাস ইন্টারভ্যালের 0 আর 10, এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করে 2 দ্বারা ভাগ, 0 এর সাথে 10 যোগ করলে 10ই হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5 আসবে। আমরা যদি এর পরেরটা দেখি, এর পরেরটা একই, 10 প্লাস 20, 10 এর সাথে 20 যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করলে এখানে আসছে 15। এরপরেরটা যদি দেখি 20 প্লাস 30, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আছে 25। এইভাবে হচ্ছে আমরা মিড ভ্যালু গুলা বের করব। মিড ভ্যালু মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের দুইটা ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মিড ভ্যালু চলে আসবে। এরপরে কলাম আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে এফআই দ্বারা লেখা হয়। তো ফ্রিকোয়েন্সি এটা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল 7, 8, 20, 10, 5, এটা আমার কোশ্চেনই ছিল। তারপর হচ্ছে ডিআই। তো আপনারা হচ্ছে ডিআই এর পরে যে ফর্মুলাটা লেখা আছে ওই জটিল ফর্মুলাতে যাওয়ার কোনো দরকার নেই। সহজে মনে রাখার জন্য আপনারা যেটা করবেন, ডিআই বের করার সময় যে কোনো একটা রোতে আপনি 0 লিখবেন। এটা সবার উপরেরটাও লিখতে পারেন, মাঝের দিকে যে কোনো একটাকেও লিখতে পারেন, বা সবার শেষেরটাও লিখতে পারেন। এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কিছু নাই। যে কোনো একটা জায়গায় হচ্ছে 0 লিখলেই হবে। এখানে হচ্ছে মাঝামাঝি বরাবর একটা ঘরে 0 দেওয়া আছে। এবং মনে রাখবেন, যেইখানে যেই ঘরটাতে 0 দিবেন তার উপরের ঘরগুলাতে -1, -2, -3, -4 এইভাবে যাইতে থাকবে, এবং নিচের ঘরগুলাতে +1, +2, +3 এইভাবে যাবে। এটা হচ্ছে ডিআই এর ভ্যালু। আচ্ছা, এখন আমি এর ভ্যালু কিভাবে পাইছি এটা আমি বলে দিচ্ছি। ডিআই এর ভ্যালু যেই রোতে হচ্ছে 0 ধরবেন, সেই রো বরাবর মিড ভ্যালুটাই হচ্ছে আমার ক্যাপিটাল এ। দেখেন এখানে 0 যেখানে দেওয়া আছে, সেই 0 রো বরাবর হচ্ছে যে মিড ভ্যালু 25, সেটাকেই এ দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, তার মানে এটি হচ্ছে আমার এ। তারপরে আছে এফআইডিআই। তো এফআইডিআই ক্যালকুলেট করা খুবই সহজ। এফআই এর সাথে ডিআই মাল্টিপ্লাই করে হচ্ছে ক্যালকুলেট করা যাবে। তারপরে এটার একটা সামেশন বের করতে হবে, অর্থাৎ একটা যোগফল লাগবে। তো এটা ক্যালকুলেট করে যোগফল বের করা হচ্ছে -2। আর ফ্রিকোয়েন্সি সবগুলো যদি আমরা একসাথে যোগ করি, যোগ করলে এটার ভ্যালু আসছে n ইজ ইকাল টু 50, অর্থাৎ 50। এখন আমরা ফর্মুলাতে বসাবো। তাহলে ফর্মুলাতে অলরেডি আমরা এর ভ্যালু বের করছি। এর ভ্যালু বলছিলাম, যেই রোতে ডি এর ভ্যালুটা 0 ধরবো সেই রো এর এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ 25, তারপর সামেশন অফ এফ আই ডি আই, এটা আমরা পাইছি -2, এন ক্যাপিটাল এন এর ভ্যালু পাইছি 50, ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করে। আর ক্লাস ইন্টারভ্যালের কথা আগে বলে আসছি, যে হচ্ছে এইচটা হবে ক্লাস ইন্টারভ্যাল কত ঘর করে আছে সেটা। তো এটা ক্যালকুলেট করার পর আমরা মান পাই হচ্ছে 24.6। স্যার 24.6 আমরা পাই। স্যার হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে তো ফ্রিকোয়েন্সিটা আমাদের পাঁচটা বুঝিনি ভ্যালু। স্যার। দুইজন একসাথে কোশ্চেন করলে বুঝবো না, একজন একজন করে কোশ্চেন করেন। স্যার বলছিলাম এখানে তো পাঁচটা ভ্যালু আছে স্যার, এই জন্য আমরা মাঝামাঝি জিরো বসাইছি স্যার। যদি এখানে স্যার হ্যাঁ, আমাদের ভ্যালু 6টা থাকে তখন কি করবো স্যার? আমি তো বললাম যে কোনো একটা ঘরে আপনি 0 বসান, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবেন যে ঘরটাতে 0 বসাইছেন তার উপরের ঘরগুলাতে -1, -2, -3 এভাবে যাইতে থাকবে, এবং নিচের ঘরগুলাতে +1, +2, +3 এইভাবে যাবেন। এখন কথা হচ্ছে, স্যার আমি যদি প্রথম ঘরটাতে যদি 0 বসাই,
তাহলে প্রথম ঘরটাতে যদি আমি 0 বসাই, তাহলে উপরের দিকে তো আর আমার যাওয়ার জায়গা নেই, আমি নিচের দিকে যাইতে পারবো, তাহলে নিচের গুলো আমরা +1 +2 +3 এইভাবে যাব। অথবা যদি আপনি সবার শেষের ঘরটাতে 0 বসান, তাহলে নিচের দিকে আর যাওয়ার জায়গা নেই, উপরের দিকে -1 -2 -3 এইভাবে আমরা যাব। এটা আপনার পছন্দের মতো, যে কোনো একটা ঘরে 0 বসাইলে হবে। আর কারো কোশ্চেন? তার ফ্রিকোয়েন্সিটা বুঝিনি স্যার। ফ্রিকোয়েন্সি এটা কোশ্চেনে দেওয়া আছে, দেখেন। ফ্রিকোয়েন্সিটা শুধু বসাই দিলেই হবে, বসায় যোগ করে স্যার ফেলতে হবে। স্যার আরেকটা জিনিস হচ্ছে, ওই আমি যেই কলামে জিরো ধরবো ওই কলামের ওই রোতে রো বরাবরই হবে এর মান, তাই না? ওই রো বরাবর মিড ভ্যালুটা হবে ক্যাপিটাল A। সরি স্যার, বুঝি নাই। যেই রোতে আপনি 0 ধরবেন, হ্যাঁ সেই হ্যাঁ রো হ্যাঁ। বরাবর মিড ভ্যালুটা হবে ক্যাপিটাল A। ও জি স্যার, জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন? আর কারো কোনো হ্যাঁ স্যার, কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কোশ্চেন না থাকে, সিমিলারলি আরো বেশ কিছু ম্যাথ এখানে করা আছে। যেমন হচ্ছে এই যে দেখেন, এরপরে আরেকটা ম্যাথ করা আছে, এটা করবেন আপনারা প্র্যাকটিস করার জন্য। তারপরে ফর প্র্যাকটিসের জন্য আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, এবং কোশ্চেনের শেষে দেখেন অ্যান্সার গুলা দিয়ে দেওয়া আছে। তো এগুলা প্র্যাকটিস করবেন, একটু নিজেরা প্র্যাকটিস করবেন। যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, তো ওইভাবে হচ্ছে আমি ইনশাল্লাহ বুঝাই দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের জন্য হচ্ছে লাস্ট টপিকস, মিডিয়ান। তো আমরা হচ্ছে এখন একটু মিডিয়ান নিয়ে আলোচনা করব। তো মিডিয়ান জিনিসটা আসলে কি? মিডিয়ান জিনিসটা হচ্ছে আমার যে কতগুলা ভ্যালু দেয়া থাকবে, সেই ভ্যালু গুলা থেকে মাঝামাঝি একটা ভ্যালু আমাদের খুঁজে বের করতে হবে। তো মাঝামাঝি একটা ভ্যালু খুঁজে বের করার জন্য এখানে দুই ধরনের ম্যাথ থাকতে পারে। একটা আমি বলছি হচ্ছে আনগ্রুপ ডাটা, অর্থাৎ কতগুলা শুধুমাত্র সংখ্যা দেয়া থাকবে, সেই সংখ্যা থেকে আমার মাঝামাঝি একটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে। অথবা থাকতে পারে হচ্ছে গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটা থাকলে অবশ্যই ক্লাস ইন্টারভ্যাল থাকবে, এবং সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেয়া থাকবে। আচ্ছা, তো এখন এই আনগ্রুপ ডাটাতে আহ যেটা হয়, এখানে আনগ্রুপ ডাটার জন্য আবার দুইটা ফর্মুলা আছে। অর্থাৎ যেই সংখ্যাগুলা দেয়া থাকবে, এই সংখ্যাগুলা যদি ইভেন নাম্বার হয়, অর্থাৎ জোড় সংখ্যা হইতে পারে, অথবা বেজোড় সংখ্যা হইতে পারে। যদি 10টা সংখ্যা দেয়া থাকে, তাহলে সেটা ইভেন নাম্বার, অর্থাৎ 10টা সংখ্যা দেয়া আছে, জোড় সংখ্যা দেয়া আছে। আর যদি 11টা সংখ্যা দেয়া থাকে, তাহলে এটা একটা অড নাম্বার। তো এটার জন্য আরেকটা ফর্মুলা আমাদের দেখতে হবে। তো দুইটারই ফর্মুলা আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে প্রথম যে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটা দেখি। এখানে কি বলা আছে? দ্য ওয়েট অফ 11 mothers in কেজি were recorded as follow। অর্থাৎ 11 জন মায়ের ওজন কেজিতে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? 47, 44, 42, 41, 58, 52, 55, 39, 40, 43, 61। এই ভ্যালুগুলো আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ভালো কথা, এই ভ্যালুগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আমাদের বলছে ফাইন্ড মিডিয়ান, আমাদেরকে হচ্ছে মিডিয়ান খুঁজে বের করতে হবে। তো মিডিয়ান খুঁজে বের করার জন্য আমার প্রথম যে কাজটা, আমাদের যে ভ্যালুগুলা দেয়া থাকবে, এই ভ্যালুগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে সাজাইতে হবে। তাহলে সবচেয়ে ছোট বলে এখানে 39, 40, 41 এইভাবে হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে 61 পর্যন্ত সাজানো হয়েছে। আচ্ছা, এবার দেখেন, এই যে সাজাইলাম, সাজানোর পরে এখানে টোটাল আমার সংখ্যা আছে 11টা, তাহলে এন এর মান হচ্ছে 11। এই যে লেখা আছে নাম্বার অফ অবজারভেশন ক্যাপিটাল এন ইজ ইকাল টু 11, হুইচ ইজ অড নাম্বার, যেটা হচ্ছে আমার বেজোড় সংখ্যা। যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যার জন্য আমার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন প্লাস 1/2 অবজারভেশন, অর্থাৎ এততম অবজারভেশন। এততম বলতে যেটা হচ্ছে 11+1, এন এর ভ্যালু হচ্ছে 11, ফর্মুলার +1 ডিভাইডেড বাই 2, 6th অবজারভেশন, অর্থাৎ 6 নম্বর অবজারভেশন এটা। তাহলে এই যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যেটা সাজাইছি, সেটার 6 নম্বর অবজারভেশন যদি আমরা দেখি, 6 নম্বর অবজারভেশনের ভ্যালু হচ্ছে 44। এখানে লেখা আছে 6th অবজারভেশন ইজ 44। যেহেতু 6 নম্বর অবজারভেশনটা 44, তাহলে আমার মিডিয়ানটা হবে 44। এটা হচ্ছে আমার অড নাম্বারের জন্য আনগ্রুপ ডাটা। এবার আমরা দেখবো হচ্ছে ইভেন নাম্বারের জন্য আনগ্রুপ ডাটা। তো ইভেন নাম্বারের জন্য আমরা আনগ্রুপ ডাটা যদি দেখি, এখানে দেওয়া আছে দ্য ওয়েট অফ 10 mothers in কেজি ওয়ার রেকর্ডেড অ্যাজ ফলো। 10 জন মায়ের ওজন কেজিতে দেওয়া আছে।
আচ্ছা, তাহলে 10 জন বা 11 জন দেওয়া আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে সাজাইতে হবে। তো ছোট থেকে বড়র দিকে সাজাই, এখানে লেখা আছে 39, 40, 41, 42, 43, 44, 47, 55, 58, 61। 10 জনটা সাজানো হয়েছে। তাহলে নাম্বার অফ অবজারভেশন ক্যাপিটাল এন ইজ ইকাল টু 10, হুইচ ইজ ইভেন নাম্বার, যেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার জন্য আমার দুইটা ভ্যালু বের করতে হয়, একটা হচ্ছে ক্যাপিটাল এন বাই টু, এটা একটা, আর একটা হচ্ছে ক্যাপিটাল এন বাই টু প্লাস ওয়ান। এই দুইটা অবজারভেশন আমাদের বের করতে হয়। দেখেন লেখা আছে মিডিয়ান ইজ এভারেজ অফ এত এবং এত অবজারভেশন। তাহলে আমাদের হচ্ছে ক্যাপিটাল এন বাই টু, তাহলে এটা হচ্ছে ফিফথ অবজারভেশন। আর এটা হচ্ছে ক্যাপিটাল এন বাই টু প্লাস ওয়ান, এটা হচ্ছে সিক্সথ অবজারভেশন। এই ফিফথ অবজারভেশন এবং সিক্সথ অবজারভেশনের যে ভ্যালুটা আছে, এই দুইটা ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার মিডিয়ান চলে আসবে। তাহলে ফিফথ অবজারভেশন এখানে আমাদের আছে হচ্ছে 43, এবং 6 নম্বর অবজারভেশন আছে হচ্ছে 44। তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসছে 43.5। এটা হচ্ছে আমার মিডিয়ান। এই দুইটা গেল হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য। এবার আমরা দেখবো হচ্ছে গ্রুপ ডাটার জন্য কিভাবে মিডিয়ান বের করতে হয়। আচ্ছা, তো গ্রুপ ডাটার জন্য মিডিয়ান বের করার জন্য আমাদের এই যে একটা ফর্মুলা দেওয়া আছে, মিডিয়ান ইজ ইকাল টু এল প্লাস ক্যাপিটাল এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই স্মল এফ ইন্টু এইচ। এটা আমাদের হচ্ছে ফর্মুলাতে দেওয়া আছে। তাহলে এখানে এল এর পরিচয় কি বা ক্যাপিটাল এন এর পরিচয় কি, তারপর পিসিএফ এই জিনিসটা কি, স্মল এফ কি, তারপর এইচ কি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এইচ এর পরিচয় আমরা অলরেডি শিখে আসছি অ্যারিথমেটিক থেকে। এইচ এর পরিচয় হচ্ছে আমার ক্লাস ইন্টারভ্যালের যে ইয়াটা আছে, ক্লাস ইন্টারভ্যাল কত ঘরের সেটা। তো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি, এখানে বলা আছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েটস অফ 150 স্টুডেন্টস ফ্রম দ্য গিভেন ভ্যালু। অর্থাৎ 150 জন স্টুডেন্টের ওজন দেওয়া আছে এখানে। তো এটা ক্লাস ইন্টারভ্যাল হিসেবে দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা গ্রুপ ডাটা এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে ফার্স্টে ওয়েট যেটা আছে সেটা লিখলাম, এরপর ফ্রিকোয়েন্সি কোশ্চেনে দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সি আমরা লিখলাম। আমার এবার যেটা করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা শিখতে হবে। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এটা আমাদের হচ্ছে ক্যালকুলেট করে বের করতে হবে। তো কিভাবে বের করব, তো সেটা হচ্ছে প্রথম যে ফ্রিকোয়েন্সি থাকবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও তাই হবে। দেখেন এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 18, তাহলে এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 18ই হবে। আচ্ছা, এরপরে কিউমুলেটিভ কিভাবে ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, এই যে প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 18 হইলো, এই 18-র সাথে আমার সেকেন্ড ঘরের যে ফ্রিকোয়েন্সি 37, এই দুইটা যোগ হবে। যোগ হওয়ার পরে এটার ভ্যালু আসছে হচ্ছে 55। আচ্ছা, এরপরে আবার যেটা করতে হবে, আচ্ছা এরপরে আবার যেটা আমরা করব সেটা হচ্ছে, এক মিনিট, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 55 যে ভ্যালুটা পাইছি, এই 55 এর সাথে 45 যোগ করব। যোগ করলে পরের ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে 100। তারপর 100 এর সাথে 27 যোগ করবো, এই দুটো যোগ করলে 127। তারপর 127 এর সাথে 15 যোগ করলে 142। এই 142 এর সাথে 8 যোগ করবো, এটা হচ্ছে 150। এইভাবে হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আছে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। আর ফ্রিকোয়েন্সি টোটাল যেই সামেশনটা আছে সেই সামেশনও আমাদের বের করতে হবে। যেমন এখানে ক্যাপিটাল এন ইজ ইকাল টু 150, এটা যোগফল, ফ্রিকোয়েন্সির যোগফল। আচ্ছা, এবার আমার কি কাজ করতে হবে, এখন দেখতে হবে যে আমার এখানে মিডিয়ান যেটা আমরা বের করব, মিডিয়ান ইজ এন বাই টু। এটা কততম অবজারভেশনে আছে সেই অবজারভেশনের নাম্বারটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 150, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসে 75। তাহলে অবজারভেশনটা হচ্ছে 75 অবজারভেশন। আচ্ছা, ভালো কথা, 75 অবজারভেশন আসলে কোন রোতে আছে এটা আমার এখন খুঁজে বের করতে হবে। দেখেন এখানে লেখা আছে 75 অবজারভেশন লাইজ ইন ক্লাস 50 থেকে 60, অর্থাৎ 50 থেকে 60 যে ক্লাস ইন্টারভেলটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমার 75th অবজারভেশন। এটা কিভাবে হয়েছে এটা আমি এখন একটু বলি। দেখেন আমরা যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছি, প্রথম গড়ের মানটা হচ্ছে 18,
এই 18-র একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে এটার একটা রেঞ্জ আছে, রেঞ্জ হচ্ছে 0 থেকে 18 পর্যন্ত যতগুলো অবজারভেশন আছে সবগুলো হচ্ছে প্রথমটার জন্য। আচ্ছা, এরপর ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 55। এই 55 মানে হচ্ছে 19 থেকে 55 পর্যন্ত যতগুলো অবজারভেশন আছে সবগুলো হচ্ছে সেকেন্ড রোতে। এরপর এটা হচ্ছে 100। এই 100 মানে হচ্ছে 56 থেকে 100 পর্যন্ত যতগুলা আমার অবজারভেশন আছে সবগুলো হচ্ছে থার্ড রোতে। তারপরে আছে 127, এর মানে হচ্ছে 101 থেকে 127 পর্যন্ত হচ্ছে ফোর্থ। তারপর হচ্ছে 142, তাহলে 128 থেকে 142 পর্যন্ত হচ্ছে ফিফথ। তারপর হচ্ছে 150, তার মানে হচ্ছে 143 থেকে 150 পর্যন্ত হচ্ছে সবার লাস্টেরটা। এই রেঞ্জটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখন আপনারাই বলতে পারবেন 75th অবজারভেশন আসলে কোন ঘরে আছে। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন 3 নাম্বার রোতে এটার যে রেঞ্জটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির, এটার রেঞ্জ হচ্ছে 56 থেকে 100, অর্থাৎ 75th অবজারভেশনটা এই রোতে আছে। তাহলে আমার যত কাজ হবে সবগুলা হচ্ছে এই 3 নাম্বার রো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে 3 নাম্বার রো নিয়ে যখন কাজ করব, এখন বলি 3 নাম্বার রোতে আমার ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 50 থেকে 60। তাহলে আমি যে এল বলেছিলাম, যে ক্যাপিটাল এল এর ভ্যালুটা হবে লোয়েস্ট ক্লাস ইন্টারভেল। লোয়েস্ট ক্লাস ইন্টারভেল বলতে এই যে 50 থেকে 60 যে রোটা আছে, এই রো এর লোয়েস্ট ক্লাস ইন্টারভেল হচ্ছে 50। তাহলে এল এর ভ্যালু হচ্ছে আমার 50। দেখেন এখানে ফর্মুলাতে এল এর ভ্যালু 50 লেখা হয়েছে। আচ্ছা, তো যেই রোতে আমাদের 75th অবজারভেশনটা আছে সেটার ফ্রিকোয়েন্সিটা হবে আমার স্মল এফ। তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 45, এটা হচ্ছে স্মল এফ। আর পিসিএফ এই কথাটার মিনিং হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেই রোতে আমি নিয়ে কাজ করতেছি তার আগের ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই হচ্ছে পিসিএফ। সেই পিসিএফ এর মান হচ্ছে 55। আর এইচ এর মান তো 10, আমার ক্লাস ইন্টারভেল 10 ঘর করে আছে। এই সবগুলো হলে বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। এখন বলেন, এই যে এখন যে কোশ্চেনটা বুঝেছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার। আচ্ছা, যদি সবাই বুঝতে পারেন তাহলে আরেকটা জিনিস একটু বলি। এই যে দেখেন আমরা এখানে মিডিয়ানের ফার্স্টে ক্যাপিটাল এন এর ভ্যালু পাইছি হচ্ছে 150। তাহলে এটা আমার ছিল ইভেন নাম্বার, তাহলে এটাকে 2 দ্বারা সহজেই ভাগ করা যাবে যেহেতু এটা একটা ইভেন নাম্বার। কিন্তু এটা যদি অড নাম্বার হতো তাহলে কি করতাম? আহ এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা এন এর ভ্যালু আসছে দেখেন 125। তাহলে এটা একটা অড নাম্বার, বেজোড় সংখ্যা। এটাকে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে দেখেন আসে 62.5th অবজারভেশন। আচ্ছা, তাহলে 62.5th অবজারভেশন কোথায় আছে? আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা খুঁজি তাহলে আমরা পাবো হচ্ছে দেখেন 76 যেখানে লেখা আছে, এই 76 এর ভিতরেই কিন্তু হচ্ছে 62.5 অবজারভেশনটা আছে। তাহলে আমাদের হচ্ছে এই রোটা নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে লেখা আছে ক্লাস 30 থেকে 40। আচ্ছা, এটা গেল, এটা আমরা বুঝতে পারলাম যে ইভেন নাম্বার বা অড নাম্বার যেটি থাকুক না কেন ওটা নিয়ে আমাদের সমস্যা নাই। এখন আরেকটা জিনিস আছে, প্রতিটা কোশ্চেনের একটা করে কমেন্টস লিখতে হয়। প্রথম কোশ্চেনের জন্য কোনো কমেন্টস ছিল না, কিন্তু অনেক সময় হচ্ছে এটা কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দেয় যে একটা কমেন্টস লিখতে হবে। তো এই কমেন্টস এর জন্য আলাদা একটা মার্কস থাকে, 2 মার্কস বা 3 মার্কস থাকে। তো কমেন্টসটা একটু বুঝে লিখতে হবে। দেখেন এই কোশ্চেনটাতে এন এর ভ্যালু ছিল হচ্ছে 100। তাহলে এন কে যখন আমরা ভাগ করছি 2 দ্বারা, তখন 2টা ভাগে ভাগ হয়েছে। ফিফথ অবজারভেশন অর্থাৎ 50টা অবজারভেশন। তাহলে আমরা যেই ভ্যালুটা আমরা রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে ফার্স্ট 50%-এর জন্য। দেখেন হ্যান্স 50% অফ দ্য ওয়ার্কার্স ডুইং ওভারটাইম আপ টু 22.714 আওয়ার্স। আচ্ছা, আর বাকি যে 50% আমাদের থাকবে বা বাকি যেই ভ্যালুটা থাকবে সেই পার্সেন্টেজটা হবে যেই ভ্যালুটা আমরা পাবো তার থেকে বেশি। এই যে লেখা আছে দ্য রিমেনিং 50% অফ দ্য ওয়ার্কার্স ডুইং ওভারটাইম মোর দেন 22.714 আওয়ার্স। অর্থাৎ বাকি যে 50% আছে তারা হচ্ছে 22 ঘন্টা থেকেও আরো বেশি ওভারটাইম করে। তো এইভাবে হচ্ছে আপনারা ইয়েটা বের করে নেবেন। তাহলে আমরা এখানে প্রথমটার জন্য আমরা যেটা পাইছি দেখেন 75th অবজারভেশন,
আচ্ছা, তাহলে 75th অবজারভেশন যদি একটু হিসাব করেন, তাহলে আমরা 75th অবজারভেশন কয়টা অবজারভেশনের মধ্যে 75th অবজারভেশন পাইছি? 150টার মধ্যে। তাহলে এটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। তাহলে ফার্স্ট 50% হচ্ছে আমরা পাইছি হচ্ছে 54.44 এর জন্য, আর বাকি 50% বেশি হবে 54.44 থেকে বেশি হবে বাকি 50%। এরকম লাস্টে আরেকটা কমেন্টস দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে হ্যান্স 50% অফ দ্য কোম্পানি সেলস প্রফিট আপ টু 36.5 পর্যন্ত, আর বাকিগুলো হচ্ছে 36.5 থেকে বেশি বা 36.25 থেকে বেশি। তো এটা হচ্ছে আমাদের কমেন্টস লেখা। আর এখানে আরো বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে, আর প্র্যাকটিসের জন্য আরো কিছু ম্যাথ রাখা হয়েছে। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এতটুকু পর্যন্তই। তো আজকে যে আমরা আলোচনা করছি এর মধ্যে যদি কারো কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, অথবা নিজেরাও একটু দেখতে পারেন আলোচনা করে। যদি প্রবলেম থাকে সিআর এর মাধ্যমে সিআর কে জানাবেন, সিআর আমাকে জানাইলে যদি প্রয়োজন হয় তাহলে আগামীকালের ক্লাসটা নিব। আর যদি দেখেন যে না কোনো প্রবলেম নাই, তাহলে ইনশাল্লাহ নেক্সট শুক্রবার আমরা হচ্ছে এই যে কোয়ার্টাইলস যেটা আছে এই কোয়ার্টাইলস নিয়ে আলোচনা করব। আর আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে একটু পরে আপনাদের সিআরদের যে গ্রুপটা আছে, সিআরদের গ্রুপের মধ্যে আমি হচ্ছে সেকেন্ড যে শীটটা এই শীটটা আমি দিয়ে দিচ্ছি। আর সোমবারের মধ্যে হচ্ছে ফার্স্ট শীটের ভিডিওটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা হচ্ছে সিআরদের কাছ থেকে এটা কালেক্ট করে নিয়েন। আর এখন হচ্ছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের। আচ্ছা ঠিক আছে, তো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে হচ্ছে আগামী শুক্রবার। আহ আরেকটা জিনিস একটু বলেন, এই যে 4B এর সিআর কি আছেন? 4th B, জি স্যার। আপনারা কি নেক্সট ক্লাসটা কি হচ্ছে 5:30টায় করবেন, না হচ্ছে সি এর সাথেই করবেন? এই সময়টাতে করি। যদি স্যার আপনারা আমরা তাহলে আমি স্যার গ্রুপে কথা বলে আপনাকে জানাই দিচ্ছি স্যার, ওই যে আমাদের আপনার সাথে যে না, গ্রুপ আছে ওখানে যদি জানাই দিচ্ছে একটু পর। হ্যাঁ হ্যাঁ ওখানে জানাই দিয়েন, কারণ যদি ক্লাস না করেন তাহলে আমি যেমন আজকে আধা ঘন্টা ওয়েট করছি আপনাদের জন্য, আপনাদেরকে পাইনি। তো আগে আমাকে জানাই দিন, ইনফর্ম করে দিন, ঠিক আছে? স্যার আমি একটু বাইরে ছিলাম তো স্যার, মানে ওই আমাদের সেকশনে কেউ ছিল না গ্রুপে, এই জন্য হয়তো কেউ আর লিঙ্কটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তো ঠিক আমি আছে, দুজনকে ভালো অ্যাড থাকবেন। করে দিচ্ছি স্যার আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আজকে আছে, দুজনকে আপনারা অ্যাড যেভাবে করে দিচ্ছি সুবিধা স্যার। হয় আপনারা ক্লাস করেন, আমার কোনো সমস্যা নাই। আপনাদের ফোর ফোর ব্যাচের হচ্ছে 3টা সেকশনই আছেন ABC। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সময় ক্লাস করতে পারেন, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমার কথা হচ্ছে ক্লাস গুলা করেন, ক্লাস কেউ গ্যাপ দিয়েন না, ঠিক আছে? আর এমনও যদি হয় কেউ আমার এ সেকশনের সাথে ক্লাস নিচ্ছি, এ সেকশনের কেউ স্টুডেন্ট এর সাথে ক্লাস করতে পারলেন না, সে চাইলে বি এর সাথে আইসাও ক্লাস করতে পারবেন। আমার এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু সিআর এর কাছ থেকে লিঙ্কটা জেনে নিলেই হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী শুক্রবার কথা হবে। আল্লাহ হাফিজ।